গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি। সকাল সকাল কর্তা গিন্নি মিলে চা নিয়ে বসে পড়েছি। দেখুন, 2 কাপ চা, আর তারপরে চাটা খেয়ে নিয়ে মাছ আর কলমির শাক ভাজা আর ভাত রান্না হবে আজকে। আর প্রচুর কাজ পড়ে আছে জানেন তো, একদম সকাল 6টা বেজেছে কি বাজিনি তার আগেই আমি উঠে পড়েছি। আর মাছ ভাজাটা বসিয়ে নিয়ে আমি শাকটা কুচি করে নেব। আর একদিকে ভাত হচ্ছে, কোনো ব্যাপার নেই। মাছ ভাজাটা একটু আস্তে দিয়েছি, কেননা মাছটা খুব ভালো করে ভাজা হতে হবে এর জন্য। আর দেখেছেন, শাকগুলো না আমরা একটু বেশি ভালো করে কুচি কুচি করি। মাছটা ভাজার পরে আমি কিন্তু আজকে পাটাই একদম শিলের মধ্যেই আমি একটু পেঁয়াজ একটু রসুন বেটে নিয়েছি। আর একদিকে আলু ভেজে তুলে রেখে দিয়েছি। একদম বেশি একটা ঝোল করিনি, কষা কষা মতন করেই করেছি। আর আপনারা জানেনই মাছটা খুব একটা ভালো না। তারপরে চাউমিন করে নিয়েছিলাম একটু, তার মধ্যে চিংড়ি মাছও দিয়েছিলাম আর ডিম, কিন্তু চিকেন ছিল না, তার জন্য চিকেনটা দেওয়া হয়নি। তারপরে এই যে বাড়িতে যা কাজকর্ম হলো, কোটো কাটা তো পরিষ্কার করতেই হবে, এই জন্য পুরো একদম বের করে নিয়েছি আমার বাসনের জায়গা থেকে, রান্নার জায়গা থেকে। একদম জানলার পাশে তো একদম পুরো বালি বালি হয়ে গেছে জানেন না। তার জন্য কি আর করা যাবে, পরিষ্কার তো করতেই হবে। আর ওইগুলো যদি খাবারের মধ্যে পড়ে তাহলে অবশ্যই শরীর খারাপ হবে। এই জন্য দেখুন, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আমার তাক সব কিছু পরিষ্কার করতে হবে। তাকের অবস্থা দেখেছেন কেমন ধুলো পড়ে গেছে ওপর দিয়ে, বালি উড়ে উড়ে ধুলো উড়ে উড়ে একদম ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে। ফ্রিজ ট্রিজ কোনো কিচ্ছু বাদ নেই, সব কিছু। বিছানাটার ওপরেও মনে হচ্ছে এক করে বালি পড়ে গেছে। আর এই যে এইটা আমি এখন ওই নিচটাই পেতে দেবো, তাহলে কি বলেন তো, মুছে নিলে পারেই একদম পরিষ্কার হয়ে যাবে। এখন একটু মাপজোপ করে নিচ্ছি, তারপরে কেটে নিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব, কেননা আঠা কিন্তু একদম ধুলোর ওপরে বসতে যাবে না। আর আঠা না দিলে এটা নড়াচড়া করবে, তার জন্য। কিন্তু সিলিন্ডার যেখানে রেখেছি তো ওখানে একটা আমাদের ট্যাঙ্কের ঢাকনা আছে, এই জন্য ওটাতে আর আঠা দিইনি, যে কোনো সময় একদম এমার্জেন্সিতে লাগতে পারে তখন ওটা খুলতে হবে। দেখেছেন একদম পুরো খড়খড়ে জায়গাটা তো খুব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তারপরেই দেখেছেন আঠা দিয়ে নিচ্ছি। একটু আঠার পরিমাণ বেশি পড়ে গেছে, আমি তুলে রাখলাম। আর কর্তা সাইডে কাজ করে তো সেই সাইডের আঠাগুলো এটা সেটা বাড়ি নিয়ে আনে, কেননা আমার টুকটাক কাজে লেগে যায়। এই জন্য ফেলে দিয়ে কী হবে বলেন, রেখে দিই, কাজে লাগলে ভালো, তা না সেই ফেলতামই, তা নাহলে ফেলে দেবো, কী আর করা যাবে। এই জন্য আমার টুকটাক বেশ কাজে লেগে যায়। আর এই দেখুন এমন করে আমি আঠাটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে কেটে নেওয়া যে ম্যাটটা, সেই টুকরোটা আমি একদম সুন্দর করে জুড়ে নিলাম। এত সুন্দর হয়েছে। আর এই দেখুন, দেখেছেন কলের সামনে সব রেখেছি। আর গাছগুলোর গল্প বলেছিলাম, দেখেছেন গাছগুলোর কি দশা হয়েছে। একদম গাছগুলো শুকিয়ে চিমড়ে হয়ে গেছে, মনে হচ্ছে না এ আর বাঁচবে। বেগুন ধরে ধরে আছে, দেখেছেন আপনাদের দেখিয়েছিলাম না কত সুন্দর বেগুন হচ্ছে। সব গাছগুলোই বেগুন আছে, কিন্তু একে আমি জল দিয়েও আর বাঁচাতে পারবো না। তার জন্য একবার শেষ চেষ্টা করে দেখলাম, মাঝখান থেকে না কেটে দিয়েছি। আর পুঁই শাক গাছগুলো দেখেন পুরো শুকিয়ে গেছে জানেন। একদিন আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন যে আগেও একদিন আমি পুঁই শাক গাছ থেকে পুঁই শাক কেটে নিয়ে খেয়েছি, বরবটি তুলেছি। সব গাছ শুকিয়ে গেছে, একদম মনটা না ভালো নেই জানেন তো। কি করা যাবে, ওই নিচের যে পুঁই শাক গাছটা ওইটা একটু বড় আছে, একটু ভালো আছে আর কি। তারপরে যে ঝোলানোর গাছটা আমি জানলার এখানটায় নিয়ে এনে ঝুলিয়ে দিলাম, খুব সুন্দর লাগবে। রান্না বান্না করব, চোখের সামনে ঝুলবে, বেশ ভালো লাগবে মনটা। বলেন সুন্দর লাগে না এই গাছগুলো? হ্যাঙ্গিং গাছগুলো ভীষণ ভালো লাগে। তারপরে কোটো কাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি একটু সার্ফের গোলা করে নিয়েছি একটা মগের মধ্যে, রঙের কোটোর মধ্যে, আর জল নিয়ে নিয়েছি। একটা এমনি ধুয়ে নিচ্ছি আর একটা ফ্রেশ জল দিয়ে ধুচ্ছি। এইভাবেই একদম কোটো তাক যা আছে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপরে শুকিয়ে গেলেই তাকটা আবার সব কিছু উবুর টুবুর করে রেখে দেবো। তারপরে আমি একদম ভালো করে ঘরের মধ্যে একবারে গুছিয়ে নেবো। এই আজকে করব না কালকে করব এই বলে যদি আমি বাইরে রেখেছি না, পুরো এই যে ছোলা মটর যা কিছু রয়েছে খাবার দাবার সব ইঁদুরে কেটে শেষ করে দেবে। বাইরে ভীষণ ইঁদুর জানেন তো, অনেক বড় বড় ইঁদুর আছে, বিড়ালের থেকে ইঁদুরের সাইজ অনেক বড়। এই জন্য এবার লাস্ট আমি তাকটা পরিষ্কার করে নেব। তাকটায় ভীষণ নোংরা হয়েছে। তারপরে এই দেখুন, দেখেছেন তাকটা কেমন নোংরা হয়েছে, সব বালিগুলো তো উড়ে উড়ে এখানেই পড়েছে না, এই জন্য সব কিছুর মধ্যে আর কি। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতে পেরেছেন আর যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটুও,
তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখেছেন, এই দেখেছেন সব আমি উড় করে রেখে দিয়েছি। কেন বলেন তো? এই যে জল থাকলে আবার জলের দাগ পড়ে যাবে, এই জন্য। তারপর একটু মোছামুছি করে নিয়েই আমি একদম তাকগুলো সব একদম সেট করে নেব। তারপর যেমন কোটোগুলো রাখা ছিল সেরকম করেই আবার কোটো কাটাগুলো গুছিয়ে নেব। হাতের কাছে না রান্নার সময় যদি জিনিসগুলো ঠিকভাবে গুছানোভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু মাথা গরম হয়ে যায়। দেখবেন কার কার এরকম হয় বলুন তো? আমার কিন্তু ভীষণ হয়। দেখা যাচ্ছে একটু সাঁড়াশি পেলাম না, কি এদিক সেদিক ঢুকে গেছে, এরা একটু রান্না বান্না করে তখন এদিক ওদিক রেখে দেয়। আর যেখানে আমি ঠাকুর পুজো দিতে বসি তো তার সাইডটাতে দেখুন কীরকম নোংরা হয়েছে। ওখানে একটু মানে গাছ থাকে, দুটো ছোট ছোট তাক থাকে, এইগুলোতে না ভীষণ নোংরা জমে গেছে। মানে ওইগুলো সরিয়ে আর পরিষ্কার করা হয়নি, এই জন্যে অনেক কদিন করা হয়নি। তারপরে দেখলাম কিনা একটু সার্ফ যখন রয়েছে সব কিছু একদম ডলে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে আমার সুবিধা হবে, একটু মানে মনের শান্তিটা হবে। আর পরিষ্কার করে নেওয়ার পরে কি সুন্দর লাগছে জায়গাটা। আমি না দেওয়ালেও কিন্তু এরকম শ্যাম্পু ওয়াশ করি, জানেন তো? কোনো একদিন আপনাদের দেখাবো। এই দেখেছেন? এবার ফ্রেশ জল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে অনেকটাই পরিষ্কার লাগে। আর কেননা এবড়ো খেবড়ো জায়গা তো, এটা কি বলেন তো, মানে একটু ভেতরে ভেতরে নোংরা থেকেই যায়। আবার যখন রং হবে ঘর তখন এইটার ওপরটাই আমি রং করে দিতে বলবো কর্তাকে। এই দেখুন এইটা ছিল, তারপরে এই যে ছোট ছোট যে তাক দুটো, এই তাক দুটো ছিল। ওর নিচে না চাপা পড়ে থাকে তো সবসময় ওই ওপর মোছা হয়, ভেতরে আর মোছা হয়নি। অনেক দিন মোছা হয়নি বলে ওইটা নোংরাটা জমে গেছিলো। আর এই যে এখন কোটোগুলো আমি একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কেননা যেটা যেখানে থাকবে সেটা সেখানে রাখাটাই ভালো, তাই না? আবার আজকে এত কষ্ট হয়েছে মনে করে যদি আমি না গুছাই তখন কি হবে বলেন তো? আর কালকে ইচ্ছে করবে না, ওই পড়ে থাকবে। দেখবেন রোজকার জামা কাপড় রোজ গুছিয়ে নেবেন, সুন্দর হবে। তারপরে পুজো দিতে কিন্তু ভুলিনি। দেখুন আজকে আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? সত্যি করে ভীষণ ভালো লাগছে। সারাদিন পর একটু ঠাকুরের মুখ দেখলে পারেই মনটা শান্তি হয়ে যায়। আর একদম ঘুম থেকে ওঠার সময় কিন্তু আমি ঠাকুরের মুখ দেখেই উঠি। তারপরে এই যে কর্তা দেখছে এত কষ্ট হয়ে গেছে, ঠিক আছে আজকে আমি রান্না করে দিই। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।